মানুষ কতটা জঘন্য জানেননি। আমার একটা গাছে 2টা আম ধরি আছে 3টে। তো আমি ভাবছি আমরা ফাঁকে গেছে গা। এই কারণে আমি আজকে খুবই অসুস্থ, কালকে অসুস্থ লইয়ে ঢাকা গেছি। কটা মাল আনছি, বাইদিগুলো তেমন কিছু কিনি না। তো একটা তো বলে দিই, সবাই আমার ফেসটা একটু ফলো দিয়ে আমার ফাঁসা থাকেন। তো বাইদিগুলো এনে কিছু কিনে নিয়ে 3 মানুষের এই কাঁধ দিকে চাইব। তো অসুস্থ শরীর লইয়ে কালকে ঢাকা গেছি, তাই কটা মাল আনছি। আমি তো ওই অর্ডার আছে, মালগুলো দিয়ে এসে রোজার মাসে তো এমনি আমার ব্যবসা কম থাকে, আর রোজার মাসে এমনি তো মার্কেটও বেশি দেয় না। আমরা তো বাড়িতেই থাকি, কোন ফাঁকে দিয়ে বাড়ির ভিতরে চোর ঢুকছে, ঢুকি চানকিতা করছে, কোন ফাঁকে দিয়ে বাড়ির চোর ঢুকছি। আমি ভাবছি এগুলো প্রথম ফাঁকে গেছে গা, এখানে দিয়ে একটা আছে। আমি সকালবেলা রুমতে বাইরেই মানে ওষুধ খেয়েছি, আর 10 করে স্যারে বাজায় বসে, তো ওই দিকে নজর গেছে। আর দেখতেছি যে আমটা লাল হয়েছে, তো আমি কই কি আমটি তো আরো বড় হইব, মানে এত ছোটো থাকতে এমন হয়ে গেছে গা। তো কাছে যাই ফাইটটাম লইছি, আর সাইডে আমি ওই নিতে হারো না দে হাইলে গেছি গিয়ে, মনে করছে হয়তো গর্তে বার হয়েছি, দরজাটা তো সারাক্ষণ খোলা থাকে দরজাটা। তো বাইরে এসে মনে হয় এর লাগে গেছে গা। আর আমটি এখানে নিতে হারো না, আমটি ডাইরেক্ট আমটি তোরা দরকার আছে নি, তোরা জানোয়ার হগল এরকম করণের আমটির লগে। আর একবার 2টা আম ধরছে, একটা আম তোরা লই গেছে কি, একটা আম খাইছে, ঠিক আছে খাইছে, আমাদের 2টা আম তোরাও খাইতে না, আমরাও খাইতে না, দরকার আছে নি এই কামটা করণের। যদি একবার সদ ধরতে দিতাম, আধ ভাঙে হাঁড়ে গেলে ধরা দিলাম ওকে। কোন জানোয়ার এমন করে, শুধু হরাদি খালি দুধতে হারি ফাঁকে দিয়ে দিয়ে সারাক্ষণ তো গেড়িটা